राजगंज बीडीओ ने उच्च माध्यमिक में ब्लॉक में अव्वल छात्र तृष्णा को किया सम्मानित। उच्च माध्यमिक में ब्लॉक में अव्वल रहने वाली बेलाकोवा की तृष्णा राय को बीडीओ प्रशांत वर्मन ने लैपटॉप देकर सम्मानित किया है। मंगलवार को राजगंज ब्लॉक के शिकारपुर ग्राम पंचायत के मालीपड़ा स्थित तृष्णा राय के घर जाकर बीडीओ ने उन्हें लैपटॉप देकर सम्मानित किया। वहीं उन्होंने तृष्णा को हर संभव मदद का आश्वासन भी दिए। इस दौरान बीडीओ के साथ स्कूल इंस्पेक्टर सज्जाद हुसैन थे। तृष्णा राजगंज के शिकारपुर अंचल के मालीपड़ा निवासी कुसुमेश्वर राय की छोटी बेटी है। कुसुमेश्वर राय की 3 बेटियां हैं। तृष्णा की मां चाय श्रमिक है। पिता का छोटा मोटा व्यवसाय है। बेलाकोवा गर्ल्स हाई स्कूल की छात्रा तृष्णा राय इस वर्ष ब्लॉक में अव्वल रही है। तृष्णा को अंक 479 मिले हैं। तृष्णा भविष्य में WBCS की पढ़ाई कर बीडीओ बनना चाहती है। होनहार छात्रा तृष्णा से मिलने आज राजगंज के बीडीओ प्रशांत वर्मन उसके घर पहुंचे। इसके बाद छात्रा से मुलाकात कर लैपटॉप देकर सम्मानित किया, जिसे तृष्णा काफी खुश दिखी। হ্যাঁ, খুশি আছি কারণ ওনার মতো একটা পদ ইয়ে করা তো আমার স্বপ্ন যে ওনার মতো একটা অফিসার আমি হব। হ্যাঁ, ভালো লাগছে। এক মাস আগে তো সবাই চলে আসছিলেন, তো উনি আবার পরে আসলেন, তো এখন আবার একটু ভালো লাগছে, আরও লাগতেছে। ল্যাপটপ দিয়ে গেছেন উনি, বললেন আমাকে যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে উনি দেবেন, অ্যাজ আ অফিসার দেবেন, আর পার্সোনালিও যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় তো উনি করবেন। তৃষ্ণা রায়। इस संबंध में बीडीओ प्रशांत वर्मन ने कहा कि विभिन्न मीडिया और आम लोगों से पता चला कि एक असहाय परिवार की बेटी तृष्णा ने उच्च माध्यमिक में शानदार परिणाम हासिल की है, जिस वजह से वे तृष्णा से मिलना चाहते थे। हालांकि चुनाव आचार संहिता के चलते नहीं मिल पाया था। आज तृष्णा से मिलने उनके घर पहुंचे और लैपटॉप देकर सम्मानित किया। वह भविष्य में WBCS अधिकारी बनना चाहती है। उन्होंने कहा कि उनकी हर संभव मदद की जाएगी। না, আমি আসার ইচ্ছা অনেক দিন আগেই ছিল, কিন্তু আপনারা জানেন যে এটা সকলেই জানে যে আমাদের এখানে একটা ইলেকশন বিধি ছিল, সেই ইলেকশন বিধি কিছুদিন আগেই উঠেছে। তাই আমার রাজগঞ্জ ব্লক থেকে এখানকার হাই স্কুলে একটি মেয়ে ভালো করে পড়াশোনা করেছে এবং আমি যতটুকু সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং লোকের মুখে মুখে যেটা জানতে পেরেছি সে জেলায় একটা ভালো রেজাল্ট করেছে। তাই আমার ইচ্ছা যে এইভাবে যারা রাজগঞ্জ থেকে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসছে তারা একটু সাহস নিক, আমাদের মতো WBCS অফিসার হয়ে আসুক। কারণ আজকে আমি এসে এই বোনটির বাড়িতে যেটা দেখতে পেলাম, এই বোনের বাড়িতে যেটা আছে সেটা আমার বাড়িতেও ছিল না। কারণ বোনের বাড়িতে দোতলা একটা ঘর আছে, কিন্তু আমার বাড়িতে ছাপড়া ছিল। তাই সেই পরিবার থেকে যেহেতু আমি উঠে আসতে পারছি এবং বোনকে সেটাই বলে গেলাম যে আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি, সেটা বড় কথা নয়। তোমার বিপদে আপদে এবং পড়াশোনায় যেখানেই হেল্প লাগবে আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নয়, ব্যক্তিগতভাবে। আর এখানে ব্লকে যতদিন থাকবো, কারণ আমার সার্ভিস জীবনে আমি অনেক দিন চাকরি আছে এখনও, আমি আপ্রাণ চেষ্টা করব এই যারা পিছিয়ে পড়া আছে তারা অবশ্যই WBCS অফিসার হোক, কেউ ইন্সপেক্টর হোক, DSP হোক, কেউ প্রফেসর হোক, সেই লাইনগুলো তাদের জানা উচিত। এবং আমার খুব খারাপ লাগছে একটা জিনিস, এই যে আমি রাজগঞ্জগুলোকে যে সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো হলো এবং আমরা দেখতে পেলাম যে রাজগঞ্জগুলোকে অন্যান্য জেলার থেকে রেজাল্টগুলো খুবই খারাপ। তাই এই নিয়েও আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমরা চিন্তাভাবনা করে রেখেছি, গ্রাম পঞ্চায়েত লেভেল ধরে ধরে প্রাথমিক এবং হাই স্কুল এবং কলেজ আমরা সব জায়গায় রিভিউ মিটিং করব এবং সেই রিভিউ মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এবং আপনারা সকলেই জানেন যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে বেশিরভাগটাই দিনমজুরের ছেলে। আমি নিজেও দেখি যে এখন প্রাইমারি স্কুলের মাস্টারও বাচ্চাও বাংলা মিডিয়ামে থাকে না, খুব। আর মাস্টারমশাইরা স্কুলে এসে কি করছেন না করছেন আমরা এই জন্য সেটাও দেখছি।
তাই আমি চাই যে একটু শিক্ষায় ডেভেলপমেন্ট হোক, আর এই বোনগুলোকে দেখে যেন অন্য বোনেরা এগিয়ে যায়, কারণ শিক্ষা খাতে সব রকম পরিষেবা আছে। আমাদের কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে। সেই পরিষেবাগুলো নিয়ে বোনরা নিজের পায়ে দাঁড়াক, সেই জন্য আমার আশা। থ্যাংক ইউ।